যে কোনো সাবজেক্টের পরে যখন আমরা একটা ভার্ব দেব, ধরো আমি একটা সাবজেক্ট লিখলাম আই, মার্কারগুলো ঠিকমতো লেখে না, যে আই 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 ইট, আই ইট মানে কি আমি খাই। তারপরে তুমি খাও, তোমরা খাও, সে খায়, হি ইটস, কি হবে হি ইটস। কেন ইটস হলো? আমি স্কুলে যাই, কি হবে আমরা স্কুলে যাই, তুমি স্কুলে যাও, সে স্কুলে যায়। এখানে গো হলো, গো না হয়ে গোজ হলো কেন? এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত করতে হবে। আমি কি স্কুলে যাই? আমি কি স্কুলে যাই না? আমি কেন স্কুলে যাই? আমি কেন স্কুলে যাই না? এখন আমরা এটা দিলাম আমি দিয়ে, আমি জায়গায় যদি এখন দিই তুমি, তাহলে কি হবে? তুমি স্কুলে যাও, তুমি স্কুলে যাও না। তুমি কেন স্কুলে যাও না? হোয়াই ডু নট ইউ গো টু স্কুল, বা হোয়াই ডোন্ট ইউ গো টু স্কুল। আমরা স্কুলে যাই, আমরা স্কুলে যাই না। আমরা কেন স্কুলে যাই? হোয়াই ডু উই গো টু স্কুল। সে স্কুলে যায়, সে স্কুলে যায় না। সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল। যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন কি সাবজেক্টের আগেই অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো। বললাম আমি কি যে সে স্কুলে যায়, সে স্কুলে যায়। তাহলে আমরা এটা কি হবে? হি গোজ GOES, হি গোজ টু স্কুল, SHOOL, হি গোজ টু স্কুল। এখন সে স্কুলে যায় না, যখন আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করব বা ইন্টারোগেটিভ করব তখন অক্সিলারি ভার্ব ডু আর হচ্ছে ডাজ নিয়ে আসতে হয়। কি নিয়ে আসতে হয়? ডু ডাজ হবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। তাহলে এখানে যেহেতু হি আছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা যখন ইন্টারোগেটিভ করব শুধুমাত্র সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা দিলে হয়ে যাবে। অক্সিলারি ভার্বটা হচ্ছে কি? ডাজ হি। এখানে আর গোজ হবে না, এখানে হবে গো। এখানে কনফার্ম হবে, শুধুমাত্র গো হবে। ডাজ হি গো টু স্কুল, লাস্টে কোশ্চেন মার্ক। তারপর আমি যদি বলি যে সে কেন স্কুলে যায়, তাহলে কি হবে? সে কেন স্কুলে যায়? হোয়াই ডাজ হি গো টু স্কুল। এখন আমরা এখানে একটা ভার্ব ইউজ করলাম, একটা ভার্ব। এখন আমরা ভার্ব চেঞ্জ করে যদি দেই, আমি যদি বলি যে আমি রান্না করি, রান্না করি, কি হবে? আই কুক, আমি রান্না করি। তারপরে বললাম যে তুমি রান্না করো, আমরা রান্না করি, সে রান্না করে। আমি ভাত রান্না করি, আই কুক রাইস, আমি ভাত রান্না করি। তারপরে আমরা ভাত রান্না করি, তুমি ভাত রান্না করো, সে ভাত রান্না করে। আমি ভাত রান্না করি না, আমি ভাত রান্না করি না, কি হবে? আমি ভাত রান্না করি না। আমি ভাত লিখতে চাই না, আমি ভাত রান্না করি না, কি হবে? আই ডোন্ট কুক রাইস, আমি ভাত রান্না করি না। এখন আমি যদি বলি আমি কি ভাত রান্না করি, কি হবে? আমি কি ভাত করি না তো বলি নাই, ডু নট বলো কেন? আমি কি ভাত রান্না করি, তখন কি বলতে হবে? ডু আই কুক রাইস। আমি কি ভাত রান্না করি, ডু আই কুক রাইস। এখন আমি যদি বলি যে আমি কি ভাত রান্না করি না, তখন হবে ডন্ট। তখন কি হবে? ডন্ট আই কুক রাইস। এটা গেল তোমার কি আমি দিয়ে। আমার সাবজেক্ট চেঞ্জ করে এখন দিলাম হচ্ছে
সে সে ভাত রান্না করে, সে ভাত রান্না করে কি হবে? হি কুকস রাইস। সে ভাত রান্না করে না, হি ডাজ নট কুক রাইস। সে কি ভাত রান্না করে? ডাজ হি কুক রাইস। সে কি ভাত রান্না করে না? এখন আমরা আবার অন্য একটা ভাব নেব, যে আমি তোমাকে সাহায্য করি। কি হবে? সাহায্য করে ইংরেজি কি? হেল্প। ACLP, হেল্প। তাহলে আমি সাহায্য করি কি হবে? আই হেল্প। আমি সাহায্য করি, আই হেল্প। এখন আমি তোমাকে সাহায্য করি, আই হেল্প ইউ। তারপরে আমরা তোমাকে সাহায্য করি কি হবে? উই হেল্প ইউ। উই হেল্প ইউ। তুমি তুমি আমাকে সাহায্য করো, তখন কি হবে? তুমি আমাকে সাহায্য করো, ইউ হেল্প মি। তুমি আমাকে সাহায্য করো। তারপরে বললাম যে সে তাকে সাহায্য করে, কি হবে? হি হেল্পস। সে তাকে ইংরেজি হিম। হি হেল্পস হিম। সে তাকে সাহায্য করে। এখন আমি যদি বলি সে আমাকে সাহায্য করে, হি হেল্পস মি। সে আমাকে সাহায্য করে। তাহারা আমাকে সাহায্য করে, দের সাথে হেল্পস হবে না, শুধুমাত্র হেল্প হবে। দে হেল্প মি। তারা আমাকে সাহায্য করে। এখন এই যে সেন্টেন্সগুলো আছে, একটা সেন্টেন্সকে আমরা অনেকভাবে কিন্তু কি করতে পারি? অনেকভাবে লিখতে পারি। তাহলে একটা সেন্টেন্সকে আমরা সবসময় চেষ্টা করবো 3 থেকে 4টা সেন্টেন্সে মেকিং করার জন্য। একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, WH দিয়ে এইভাবে আমরা প্র্যাকটিস করব। এটা গেলো আমাদের কি টেন্স দিয়ে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। এখন আমরা জানি যে একটা ভার্বের কয়টা ফর্ম থাকে? একটা ভার্বের মূলত 5টা ফর্ম থাকে। কিন্তু স্বাভাবিকভাবে একটা ভার্ব হচ্ছে কি, তোমার একটা সাপোজ একটা ভার্ব ইট, ইটেন, ইটেন। যখন এই সাবজেক্টের পরে যখন শুধু আমরা প্রথমটা বসাবো, তখন এটা কি কোন টেন্স হয়ে যাবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে। আর যখন আমরা V2 বসাবো, V2 বসাইলে তখন হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখন আমরা এইটা দিয়ে শিখব। আমি বাড়ি গিয়েছিলাম। তাহলে কি হবে? শুধুমাত্র এর পরে এই V2টা দিলে হয়ে যাবে। যেমন যাওয়ার ইংরেজি কি? যাওয়ার ইংরেজি গো, কিন্তু পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তাহলে আমরা কি দেব? আই ওয়েন্ট টু হাউস। হাউস। বাট তুমি যদি এখানে হোম দাও, তার টু দেওয়া যাবে না। আই ওয়েন্ট হোম। আমি বাড়ি গিয়েছিলাম। হোমের আগে টু দেওয়া যায় না। তারপর আমি স্কুলে গিয়েছিলাম।